না নেই। সে কি মোহর নেই? মোটর কিছু নেই। সত্যি কি মোহর নেই? সে উত্তর তো আপনি দেবেন। আমরাই তো বলেছিলাম বাড়িতে কোনো মোহর নেই। কিন্তু আপনার তো হলো নেই, এমনকি মোড়ল মশাইরেরও হলো নেই। সকলে মিলে গোটা বাড়ি একেবারে তন্ন তন্ন করে খুঁজলেন। তা জায়গা জিনিসপত্র জায়গাতেই রাখা আছে তো? মানে শীতকালের লেপ কম্বল এসব তো রোদে দেওয়া ছিল, সেসব নিশ্চয়ই উল্টে পাল্টে ঘেটেছেন আর ঠিক জায়গায় রেখে এসেছেন, তাই তো? মানেটা কি? পুলিশ এসে বাড়ির লেপ কম্বল ঠিক করবে নাকি? তাহলে কে দেবে শুনি? মোড়ল মশাই। আচ্ছা আমাকে কেন? তার মানে আপনারা সবটা ছড়িয়ে এসেছেন, তাই তো? এ কি বড় মা, ফুলি, আপনারা হাঁ করে দেখছেন কি? রান্না চাপাতে হবে তো। তখন জল ছিল না বলে মাছের তরকারিটা বসাতে পারিনি, এবার তো বসাতে হবে। তাহলে নেই? না না নেই। আরে ভুয়ো খবর বসাই, চলুন যাওয়া যাক। যাওয়া যাক? যাওয়া যাক আবার কি কথা? হ্যাঁ, এখনো কি তল্লাশি শেষ হয়েছে? আপনাদের খালি কাজে ফাঁকি মারা একটা স্বভাব, জানেন তো? উঠোন বারান্দা বাগান সব খুঁড়ে খুঁড়ে দেখতে হবে। উঠোন খুঁড়বে বলে কি রে? না খুঁড়ে তো আপনাদের শান্তি হবে না। বেশ, খুঁড়ুন। উঠোন সমস্ত ঘরের মেঝে ভালো করে খুঁড়ে দেখুন, কিন্তু তার আগে আমাদের একখানা কথা দিতে হবে। যদি আপনারা মোহর না পান তাহলে সমস্ত কিছু আপনাদেরকে সারাই করে দিতে হবে। মশাই বলছি, আপনাদের কি মাথাটা পুরো গেছে? আচ্ছা এইটা 120 বছরের উঠোন, নতুন করে কেউ যদি এর মধ্যে মোহর পোতে তাহলে সেই চারপাশে নতুন করে দাগ থেকে যাবে না? ও শঙ্কর, কি বলছো দেখ না। না না, উঠোন খোঁড়া যাবে না। সত্যি মশাই, আমি পুলিশ, আমার থেকে দেখছি আপনার বেশি তল্লাশি করার বুদ্ধি। রান্নাঘরের তল্লাশি এখনো বাকি আছে। চলুন রান্নাঘরটা দেখাই। চলুন চলুন। এই কে রে? কে এসেছে?
হেসেলে ঢুকবে? বাবা রে, ঘুম থেকে উঠে স্নান না করে আমরা কেউ হেসেলে যাই না, ওনারা এসেছেন হেসেলে ঢুকতে। হ্যাঁ, বেরোন বেরোন বলছি এখান থেকে। 7 মন্দ নয়, 7 মাইল পথ হেঁটে এসে গট গট করে হেসেলে ঢুকছে। দে 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 না, ভালো করে দে দে দে। বলি নিজের বাড়িতেও কি এমনই করেন? বলা যায় 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 যায়। শুনুন শুনুন বল। শুনুন, বলি জানেন না হেসেল অন্নপূর্ণার জায়গা? এখানে ওই রাস্তার জামা কাপড় পরে জুতো পরে ঢুকে পড়বেন, সেটা আমি হতে দেব না। গন্ধটা কেমন সন্দেহজনক। সারা বাড়ি তল্লাশি করতে কোথাও বাধাপ্রাপ্ত হয়নি, যেটা এখানে হতে হচ্ছে। সবাই কেমন ঝাঁসি জানি হয়ে উঠলো। আচ্ছা, আপনারা কি দেখতে চান বলুন তো? আমরা তো এখানে আছি, আমরাই না হয় আপনাদেরকে উল্টে পাল্টে দেখাই। আপনারা বরং জল খেয়ে মাথা ঠান্ডা করুন। বড় মা, আপনি ওনাদের জল আর বাতাসা দিন তো। রাখ রাখ রাখ। এনেছিস? রাখ রাখ রাখ, এখানে রাখ। এই নিন। এই তো কি হলো, নাড়ুও আছে না? গেরস্ত বাড়িতে নাড়ুই থাকে মোড়ল মশাই, মোহন নয়। নিন জল নিন। আমার কপালে জলই আছে। হ্যাঁ হ্যাঁ নিন। বাহ, চলুন তাহলে শুরু করা যাক। প্রথম চালের দামটা দেখান। কিন্তু চাল তো ভাড়ার ঘরে থাকে, সেটা আপনারা দেখিয়েছেন। এখানে ডাল, নুন, তেল, ময়দা, লঙ্কা, হলুদ সমস্ত কিছু আছে। বলুন কোন বয়ামটা খুলে দেখাবো? হেসেলে ইঁদুর ছুঁচো আটকানোর না একটা গর্ত আছে, কাপড় গোজা, ওটাও দেখবেন। থাক থাক, আমি বুঝতে পেরেছি যে এই বাড়িতে মোহর নেই। মোহর থাকতেই পারে না। আসল কাল্পিত এই মোড়ল মশাই। আমি? হ্যাঁ, ইনি সব ভুলভাল খবর আমাদের দেবেন আর আমরা আসবো। কে? হ্যাঁ? মোড়ল মশাই? কিচ্ছু না গো, বিশ্বাস করো কিচ্ছু না। আপনি আপনি হচ্ছেন আসল কালপিট। আরে মশাই, মোহরের গল্প থাকে বইতে, ইঁদুরের গর্ত নয়। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি আবার হিংসে থেকে এসব করেননি তো? কি
কিন্তু আপনি যে বললেন মোড়ল মশাই আপনি ওনাদের শুধু বাড়িই চিনিয়েছেন। না আমি তো করে যাচ্ছি। আমাদের সময়ের দাম জানেন? ফের যদি এরকম করেন না ধরে করে হাত হতে ঢুকিয়ে দেবো, বুঝেছেন? চলো সব চলো। একটু সরবে, একটুখানি। উফ মিনি, কি বুদ্ধি তোমার। একেবারে আমাদের সদুর মতো। সত্যি রে, তুই কি বুদ্ধি করে আমাদের বাড়ির মোহরগুলো বাঁচিয়ে দিলি রে মা। হ্যাঁ, ভালো থাক, ভালো থাক। লুকু, একটু জোরে জোরে হাওয়া দাও না গো। আমার গায়ে আর জোর নেই তপু, মনেও আর নেই। এই তো আর কদিন পর আমরা বাড়ি ফিরে যাব, তখন তুমি যত খুশি ফ্যান চালিয়ে হাওয়া খেও। এত কিছুর পরেও তুমি এই কথাটা বলতে পারছো? তুমি দেখছো না দিন দিন আমাদের বেবি কেমন একটা অদ্ভুত বিহেভ করছে। আচ্ছা লুকু, আমাদের বেবি কি আর আমাদের মেয়ে হয়ে কোনোদিন আমাদের কাছে ফিরবে না গো? তপতি, কি জানো তো, এতদিন আমি নিজেকে খুব বুঝিয়েছি, তোমাকেও তো অনেক সান্ত্বনা দিয়েছি, কিন্তু বিশ্বাস করো এখন না নিজেকে সান্ত্বনা দেওয়ারও সাহস আমি পাচ্ছি না। দেখতে পাচ্ছ তো মিনি ক্রমশ কিরকম এই বাড়ির হয়ে উঠছে। এই লুকু, তো তুমি একটা জিনিস খেয়াল করেছো? এই দেখো না, এই বাড়িতে আসার পর থেকে নানান ইনসিডেন্টের মাধ্যমে আমাদের বেবি গত জন্মের কথা মনে পড়েছে, মানে সৌদামিনীর কথা মনে পড়েছে। আচ্ছা, আমরা যদি ওকে এই জন্মের কথা মনে করাই নানান ইনসিডেন্টের মাধ্যমে, তাহলে আমাদের বেবির তো সব মনে পড়ে যাবে। মনে পড়ে যাবে যে আমাদের বেবি একজন স্টার, আমাদের মেয়ে, তাই না? হ্যাঁ, কি জানো তপতি, ওই মানুষ যখন ওই বন্যার জলে ভেসে যায় না, তখন দেখবি ওই খড়কুটোকে আঁকড়েও বাঁচার চেষ্টা করে। আমরা না হয় তাই করব। আসতে পারি? তোমরা চলে এসেছো? চিনি মাইলাভ কোথায়? চেঞ্জ করতে গেছে তাই না? ও তো আসেনি। হ্যাঁ, চিনির মা তো চিনিকে ছাড়লো না, এখন কয়েকদিন ওখানেই থাকবে। চিনি তো আমায় জোর করে পাঠিয়ে দিল সকলে খেয়াল রাখার জন্যে। বাবা বাবা বাবা, সোনার টুকরো ছেলে, তোমাকে পাঠিয়ে দিল আর তুমিও গট গট করে চলে এলে। হ্যাঁ লোকু, বলছি চিনি মাইলাভ তো ফিরলো না গো। তাই তো, এখন মিনিকে কে সামলাবে বলো তো? এ না, মেয়েটা উঠবো। চাঁদা চাঁদা এ খাবে না? আচ্ছা ঠিক আছে, দাদা ছোট্ট উঠবো, খাবে তো? হ্যাঁ, হচ্ছে হচ্ছে। ও কে বড়া পাওনি, কে বড়া পাওনি? আমি আমি বলছি কি মা, বলছি আমায় দুটো বড়া বেশি দিবি না, ওই আস্তিনে করে নিয়ে যাবো, পথে ঘাটে যদি বিপ্লবীদের সাথে দেখা হয় বের করে দিয়ে দেবো। এখন মনে লক্ষণ আর ওষুধ দেবে কাকা। শুধু দাও 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 বাবা। আচ্ছা শুধু বলছি, ধরো তোমাকে যদি মোহর ভাগ করতে দেওয়া হয়, তো তুমি আমায় কতটা দেবে? মেজো জ্যাঠা মশাই, আমি যদি এখন মোহর ভাগাভাগি করতে চাই তাহলে কিন্তু সবটা হাতছাড়া হবে।
তার আগে আমাদেরকে সরকারি তহবিলে সরকারের প্রাপ্যতা বুঝিয়ে দিতে হবে। তারপর যখন সবাই নিশ্চিত হবে যে আমাদের বাড়িতে আর কোনো মোহর নেই, তখন আমাদের ভাবতে হবে যে এই মোহর দিয়ে আমাদের সংসার কি করে উন্নতি হবে। রোজ রোজ তার মোহর পাওয়া যায়নি, তাই এই মোহর দিয়ে আমাদেরকে ভবিষ্যৎ করতে হবে। বসে খেলে তো রাজার ধনও শেষ হয়ে যায়। একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি তোমাদের সঙ্গে এর মধ্যে জড়াতে চাইছি না। আমার ভাগ আমার চাই। আমার ভবিষ্যৎ আমি বুঝে নেব। মোহর পাওয়া গেছে, ভাগ হবে, যে যারটা বুঝে নে। বলছি কি মেজদা, তুমি না ওই মেজ বৌদির পথেই এগোচ্ছ? শোনো মেজটাউর বউ, একখানা কথা বলি। তোমার বউ যা করলো, তারপরে তোমার অন্ততই মোর মোর করা সাজে নে। ওটি হচ্ছে না বড় বৌদি, ওটি হচ্ছে না। হ্যাঁ, মোহর যখন পাওয়া গেছে, ভাগ আমারও চাই, ব্যাস। আমি শেষ জীবনটা একটু কোচানো ধুতি পরে বুঝলে, শুধু ওই ফিটন গাড়ি করে সারা কলকাতা ঘুরে বেড়াবো। এইসব ঈদকে আরো ভাল লাগছে না। বদিকা, ওই মোহরের ভাগ যদি আমি পাই, তাহলে আমি কি করব? আমি একখানা কথা ভেবেছি জানো তো, সারাটা জীবন এই বাবুসোনার বাপ মাথা খারাপ নিয়ে এখন জ্বালিয়ে মারিয়ে আমায়। তাই আমি ভেবেছি, আমি যদি মোহর পাই, তাহলে বাবুসোনার বাপকে শহরে নিয়ে যাব। ওখানকার সব থেকে বড় ডাক্তারবাবুকে দেখিয়ে মাথার অসুখ কানা সারিয়ে বাকি জীবনটা একটু শান্তিতে সংসার করব। ওটি হচ্ছে না, ওটি হচ্ছে না। দেখো ছোট বউ, মোহর পেলে আমি দেশে দিয়ে দেবো। আমার কাছে দেশই তো সংসার। আমি মোহর পেলে কি করব সেটা তো সবাই জানে। একটা যাত্রার দল খুলবো, বিশাল বড় যাত্রার দল। এত বড় যাত্রার দল যে বায়না করার জন্য না সারা বছর লোকে একেবারে আমার পিছু পিছু ঘুরবে। দনার বাবা তো ওই অল্প পুঁজিতে কোনো ব্যবসা দাঁড় করাতে পারলো না। তাই আমি ভাবছিলুম মোর পেলে ওই দনার বাবার জন্য একটা মস্ত ব্যবসা করে দেবো। আমার কতদিনের শখ ডাক্তারবাবুর সাথে মোটর গাড়ি চড়ে সিনেমায় যাব। আগে মোহর পাই, করে দেখাবো। এখন শুনলে এই মিনি আমাকে কিছুতেই মোহর দেবে না। শুধু সবাই তো মোহর পাওয়ার আগে 7 পাঁচ ভেবে ফেললো রে। তাই তো দেখছি। শুধু বলছি যে তুমি কি ভাবলে? মেজো জ্যাঠামশাই, আমি তো বললাম আমি এখন মোহর ভাগাভাগি করতে পারবো না। তাতে এখানে যারা ভাগিদার আছেন তারা কিন্তু সবাই বিপদে পড়বেন। আর এখন এসব মাথায় আমার নেই। আমি আমার মাকে এখানে এনে রাখবো। কিন্তু তালেগুলোর মধ্যে তো মাকে আনা হলো না। ফুলি, তাড়াতাড়ি চল, রাত বাড়ছে, আমাদেরকে রান্না চাপাতে হবে। চলে গেল, আমরা মোহর পাবো না। পাবো না আমরা মোহর?
সত্যি আজ তুই না থাকলে কি যে হতো। সবই তো বুঝলুম, কিন্তু মোহরের ভাগটা ঠিক কবে হবে? আচ্ছা বাপু, তোমার তো দেখছি বাড়ির লোকেদের খাওয়া দাওয়ার প্রতি কোনো চিন্তাই নেই, শুধুমাত্র মোহরেরই চিন্তা। আমি সোমাকে সে কখন বললুম দাদুর জন্য দুধে একটু খেজুরের গুড় দাও। ও মা, তার তো কোনো লক্ষণই নেই। বেবি, বেবি, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আর তুমি চকলেটের বদলে এসব খেজুরের গুড়ের কথা কেন বলছো? লক্ষ্য, ও কি সব বলছে? হ্যাঁ ফুলি, এনারা কারা বলতো? মাঝে মধ্যে কেমন ইঞ্জিরিতে কথা বলে। আচ্ছা, আপনারা কি পালাটালা করেন?